রেখো গো আমায়। আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। সাধনা ভজন আমাতে নাই, তবুও এসেছি তোমাদের আশায়। 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 অধম বলিয়া দিও না ফেলিয়া, অধম বলিয়া দিও না ফেলিয়া, অধম বলিয়া দিও না ফেলিয়া। অধম বলিয়া দিও না ফেলিয়া। তব চরণে মিনতি জানাই। আমি হরিবল হরিবল হরিবল। ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। মহান কৃপা বিনা কাজ সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি নুয়ে সংসার নয় পায়। বহুত কৃপা বিনা কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি নয়ে সংসার না হয় হয়। মহান কৃপা বিনা কাজ সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি নুয়ে সংসার নয় পায়। বহুত কৃপা বিনা কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি নয়ে সংসার না হয় হয়। হে প্রভু তুমি দয়া, হে প্রভু তুমি দয়াময়। হে প্রভু তুমি দয়াময়। হে প্রভু তুমি দয়াময়। তুমি যার জীবনে তারে কি শরণাগত। আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। মাতা পিতা আনিলে ধরো, তাদের চরণ রাখি গো মাতা। মাতা পিতা অনিলের ধরায় তাদের চরণ রাখি গো মাথায়। মাতা পিতা আনিলে ধরায়, তাদের চরণ রাখি গো মাতা। মাতা পিতা অনিলের ধরায় তাদের চরণ রাখি গো মাথায়। বিধান বলে তাদের ভজিলে, বিধান বলে তাদের ভজিলে, বিধান বলে তাদের ভজিলে। বিধান বলে তাদের ভজিলে। দূরে যাবে সবার আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। আমি অভাজ আমি অভাজ হে গৌর ভক্তগণ তোমাদের পাশে রেখো গো আমায়। বৈষ্ণব চরণে
কত কাঞ্চন গৌরাঙ্গী রাধে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বাবারা ও ভক্তিমতী মায়েরা সবার প্রথমে জানাই আমার প্রাণ গোবিন্দের চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই উপস্থিত সদগুরু বৈষ্ণব বাবারা ও বৈষ্ণবী মায়েদের চরণে শতকোটি প্রণাম। শতকোটি আমি না জানি সাধন ভজনা, না জানি আমার প্রাণ গোবিন্দের কীর্তন। আমি অন্ধকার আচ্ছন্ন ডুবে আছি। তাই হে বৈষ্ণব বাবারা ভক্তিমতী মায়েরা আপনারা আমাকে আশীর্বাদ করবে এবং আপনাদের চরণে ধুলিটুকু আমাকে দিবে। আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করিতে পারি।
वाचन पंगुं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। অর্থাৎ যে বাবা বোবা কথা বলতে পারে না সেও কিনা বাচাল হতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্ত এবং আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়। যে বাবা পঙ্গ হাঁটাচলা করতে পারে না সেও কিনা পাহাড় লঙ্ঘন করিতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্তি এবং আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়। তো বাবা এই যে এখানে বোবার খোরা বলা হয়েছে এগুলো কাদেরকে বলা হয়েছে? যারা কিন্তু বাবা জন্ম থেকে বাবা তাদেরকে বলা হয়নি তাহলে কাদেরকে বলা হয়েছে? যারা এত সুন্দর বদনে পেয়েও কোনোদিন হরি কথা বললো না কোনোদিন কৃষ্ণ কথা বললো না তাদের বলা হয়েছে বাবা। আর খোলা কারা? যারা বাবা এত সুন্দর চরণ পেয়েও কোনোদিন গোবিন্দ মন্দিরে গেল না কোনোদিন ভক্ত সঙ্গ করতে গেল না তাদের বলা হয়েছে খোদা। তো বাবা এই যে আজ আমরা এখানে সুবন্ত হয়েছি দোল পূর্ণিমা উপলক্ষে তো আমাদেরকে এইখানে নিয়ে এসেছে এখানে যারা বাবারা আছে যে বাবাজিরা আছে তারা আমাদের এখানে নিয়ে এসেছে এক পালা অষ্টকারে লীলা কীর্তন পরিবেশনা করার জন্য। তো বাবা আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন প্রতি বছর এরকম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে এবং ভগবানের কৃপা নিয়ে প্রতি বছর যেন এরকম সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটাতে পারে এবং আমরা যেন প্রতি বছর আপনাদের মাঝে আসিতে পারি। তো যার কথা না বললেই নয় আজ আমি যার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। বলতে পারবো কিনা জানি না কেননা আপনারা আমাকে দিয়ে যা বলাবে আমি কিন্তু বাবা তাই বলবো। আমার নিজে থেকে কিন্তু বাবা বলার কোনো সাধ্য বা কোনো সাধন নেই কেননা এই ভক্তের বদন হচ্ছে একজন কীর্তনীয় খাতা। তাই বলছে বাবা কীর্তন শুনতে হয়। একবার বললে তো বোঝা যায় যে কীর্তন শুনতে হয় কিন্তু যদি একটু ভেঙে বলা যায় তাহলে কি আসে কীর্তন শুনতে হয় অর্থাৎ সু মানে হচ্ছে বাবা ভালো। তাই বলছে এই কীর্তনটা হচ্ছে কি রতন অর্থাৎ এই কীর্তনটা শ্রবণ করে শুধু ভালো কিছুই গ্রহণ করতে হয় কখনো কিন্তু বাবা খারাপ কিছু গ্রহণ করতে হয়। তো বাবা আমার চলার পথে অনেক ভুল ত্রুটি হবে তো আমার মধ্যে যেইটুকু ভালো যেইটুকু সুখ আপনারা কিন্তু বাবা সেইটুকু গ্রহণ করবেন এইটুকু কিন্তু বাবা গ্রহণ করবেন। তো আজ এখানে আমরা ভালো লাগে না